হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমমেকার নিশা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি এবং আমার পরিবারের সকলে আমরা খুব ভালো আছি। তো সবাইকে হ্যাপি দিওয়ালি অ্যান্ড কালী পূজা। আমি রেডি হয়ে পড়েছি, এবার পুজো নিয়ে যাব মন্দিরে। আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ এখানে আমার পুজোর গামলাও রেডি হয়ে গেছে, আর আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি ছাদে তুলসী মন্দিরে সিঁড়িতে। আর যতগুলো দরজা আছে, পিছনের দরজা, সামনের দুটো দরজা দিয়েছি। আর ওই বাড়িতেও গেছিলাম, মন্দিরে প্রদীপ জ্বালিয়ে এসেছি। তো এখানে জ্বালানোর জন্য আমি প্রদীপ নিয়ে আসিনি, কারণ আবার আলাদা তেল আলাদা করে সলতে নিয়ে আসতে হবে, সেই জন্য আমি মোম নিয়ে এসে জ্বালিয়ে দিয়েছি। আর এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে আমি বেরিয়ে গেছি। আর যতগুলো ধূপ এনেছিলাম, ধূপটার ভেতরে জ্বালাতে দিল না, তাই বাইরে এসে ধূপটা জ্বালিয়ে আশেপাশে যত ঠাকুরের মূর্তি আছে দেখিয়ে এবার আমি ধূপটাকে এক জায়গায় গেঁথে দেবো। তো হয়ে গেছে এখানে পুজো টুজো সব কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে চলে যাব, তার আগে আশপাশটা দেখে নাও। আর একটা কথা বলি, আমার না দুর্গা পুজোর থেকেও কালী পুজোটা জানি না কেন আরও বেশি ভালো লাগে এই দিনটা, প্রত্যেক বছরই। তাই আমি বাপের বাড়ি যাই না কখনো, কালী পুজোর দিনটা এখানে থাকি আর চেষ্টা করি উপোস করার, উপোস করে মায়ের পুজো দেওয়ার। তো আমার মতো ঠিক কার কার দুর্গা পুজোর থেকে কালী পুজো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে আমার ফুল লুকটা তোমাদের সাথে আরেকবার শেয়ার করি। আমি পুজো দিতে যখন গেছিলাম তখন প্লেট করেছিলাম, আর বাড়ি এসে এবার আঁচলটা ছেড়ে দিয়েছি। এই শাড়িটা আমি কিনেছিলাম দুর্গা পুজোতেই, কিন্তু পরিনি, রেখে দিয়েছিলাম তুলে, কালী পুজোয় পরবো বলে। তো পুজো দিয়ে এসে একটু হালকা খাবার খেয়ে নিয়েছি, এবার বেরিয়ে পড়বো আমরা ঠাকুর দেখতে যাব অশোকপল্লী। লাস্ট ইয়ারও গেছিলাম, প্রত্যেক বছরই যাই। লাস্ট ইয়ারও আমি ব্লগ শেয়ার করেছিলাম, তোমরা চাইলে দেখতে পারো। তো চলো এবার বেরোনো যাক। তো প্রথমেই চলে এসেছি আমরা রানীগঞ্জ থানা, প্রত্যেক বছরের মতো এবছরও মায়ের দর্শন করতে। তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে এসেছি, তোমরাও দেখতে থাকো। আর বেটু তো এমনিতে প্রত্যেক জায়গায় গেলে দুষ্টুমি করে, কিন্তু এখানে এসেই না একটু থমকে যায়। আসলেও পুলিশ দেখলে একটু ভয় পায় তাই। তো এবারে আমরা চলে এসেছি অশোকপল্লী, প্রত্যেক বছরের মতো এবছরও। গত বছর এসেছিলাম, তোমাদের সাথে আমি ভ্লগে শেয়ার করেছি, আর এবছরও তোমাদেরকে সঙ্গে নিয়ে চলে এসেছি।
প্যান্ডেল দেখা হয়ে গেছে, প্রতিমা দর্শন হয়ে গেছে। এবার বাবুর বায়না মেটানোর পালা। এবারও চারিদিকে দেখছে যে কোনটা এবার নেবে। তো পেয়েছে, ও একটা বন্দুকের সেট নিয়েছে, যেটা একটা ছোট একটা বড় দুরকম সাইজের আছে, এটাইও নিয়েছে। তারপর বেরিয়ে এবার চলে এসেছি আমরা খাবারের স্টলের দিকে। এখানে লাস্ট ইয়ারও আমি এখান থেকে ধোসা খেয়েছিলাম, ওইখানে এক প্লেট ধোসা নিয়েছি। আরও পাশের স্টল থেকে ওর বাপি বললো ছোলা ভাটোরা খাবো, তাই ওই ছোলা ভাটোরা নিয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছি আমরা বরদই। এখানে কিছুক্ষণ দাঁড়াবো, তারপর খিচুড়ি ভোগ খাবো, দিয়ে চলে যাবো আমরা সোজা বাড়ি। এখানে অলরেডি অনেক লোক বসে পড়েছে খিচুড়ি খাওয়ার জন্য। তো আমরা ওই পাশটায় যাব, এখানে টেবিল চেয়ারে বসে খাওয়ানো হবে, ওইদিকে গিয়ে আমরা এখানটাতে খেয়ে নেব, তারপর চলে যাব বাড়ি। তো চলো আজকের ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি। ব্লগটি যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শীঘ্রই একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। খুব শীঘ্রই দেখা হবে। টাটা, গুড নাইট।